কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমার এই আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে দেশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেঞ্জনভুক্ত দেশ পর্তুগাল নিয়ে। হ্যাঁ দর্শক, অসংখ্য বাংলাদেশির সপ্তরাজ্য হচ্ছে এই পর্তুগাল, কেননা পর্তুগাল খুব সহজেই গ্রিন কার্ড পাওয়া যায় বা টিআরসি পাওয়া যায়, টিআরসি পাওয়া যায় এবং সেখান থেকে তারা ইউরোপের অন্যান্য দেশে সহজে প্রবেশ করতে পারে পর্তুগাল হয়ে। সুতরাং পর্তুগাল এজন্যই অনেকের কাছে স্বর্গরাজ্য। তো সুতরাং চলুন, আজকের আলোচনাটা হবে পর্তুগাল নিয়ে, সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকের আলোচনাটা আমাদের পর্তুগাল নিয়ে। এবার আমরা যেটি জানবো প্রথমে সেটা হচ্ছে জেনারেলি বর্তমানে আমাদের হাতে পর্তুগালে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সমৃদ্ধ দেশ পর্তুগালের বিভিন্ন কলকারখানা, হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, কৃষি, চেইন শপ, ওয়্যার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল। এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। পর্তুগালে অবস্থিত বিশ্বের নামকরা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস, প্যানাসোনিক, সোনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিক চাহিদা। তেমনি বিশ্বের নামকরা অনলাইন সুপার শপ আমাজনের বিভিন্ন ওয়্যার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকবলের চাহিদা। এছাড়াও পর্তুগালের বিভিন্ন বার, রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে। জরুরি ভিত্তিতে পর্তুগালের কৃষি ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা। দর্শক, আমরা দেখলাম কি কি কাজ রয়েছে পর্তুগালে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই কাজগুলো করে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি এই ভিডিও প্রতিবেদন থেকে। পর্তুগালে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন 1000 থেকে 7000 ইউরো। 5 দিন কাজ, 2 দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি। এছাড়া ওভারটাইমের সুযোগ তো থাকছেই, সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা। ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী 11 মাস পরে আপনার বেতন যেমন বাড়বে, তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে পর্তুগালে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে, তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজেনভুক্ত যে কোনো দেশে। কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া। হ্যাঁ দর্শক, আমরা এবার যেটি জানবো সেটি হচ্ছে যে এই যে পর্তুগালে আমরা যাব, কারা যেতে পারবো, কাদের ভিসা হবে বা কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে। 18 থেকে 55 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন পর্তুগালে। ন্যূনতম শিক্ষা যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস। প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ। তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে 3 মাসের ইংরেজি শেখার কোর্স। ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে, অভিজ্ঞতার সনদ ইংরেজিতে, জন্ম সনদ ইংরেজিতে, ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, বাংলাদেশের নাগরিক 18 থেকে 55 বছর বয়সী কোনো সুস্থ সবল ব্যক্তি, শিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যেতে পারবেন পর্তুগালে, এবং আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ শতভাগ ভিসা হচ্ছে। এবং এটা আমাদের আগে অনেকে গিয়েছে, আপনারাও যাবেন ইনশাল্লাহ। তবে আপনার অবশ্যই সুস্বাস্থ্য থাকতে হবে, আপনার কোনো রোগ বালাই থাকা যাবে না, বিশেষ করে HIV, AIDS অথবা করোনা মতো কোনো অসুখ থাকবে না, এবং আপনার কোনো
ক্রিমিনাল রেকর্ড থাকবে না, লাইক আপনার কোনো পুলিশ কেস থাকতে পারবে না। আর আপনার ডকুমেন্ট থাকবে একদম হুবহু একরকম, পাসপোর্ট, আপনার এনআইডি, আপনার জন্ম নিবন্ধন, একাডেমিক এক্সপিরিয়েন্স, সবখানে আপনার নাম, ঠিকানা, বাবার নাম সব কিছু একরকম থাকবে। তাহলে ইনশাল্লাহ আপনার পর্তুগালের ভিসা পাওয়ার কোনো ইস্যু নেই। তো দর্শক, এর বাইরে যদি আপনারা জানতে চান কতটা খরচ হবে বা আরও কী ফ্যাসিলিটিস রয়েছে, পাশে দেন আমার ফোন দেবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন শুক্রবার ছাড়া সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। আর যারা আমার সাথে দেখা করবেন তারা আসবেন কয়টায়? সকাল 10টা থেকে 2টার মধ্যে। হ্যাঁ দর্শক, এর মধ্যে সাধারণত আমি বসে থাকি এবং কথা বলি। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে এবং এটি শেয়ার করে লাইক দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিদিনই নিত্য নতুন দেশ সম্পর্কে বা নিত্য নতুন দেশে কাজের ভিসা নিয়ে কথা বলছি, তথ্য উপস্থাপন করছি। তো আজ আর কথা নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আপনার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।